হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা কমেন্ট করছিলেন যে হোটেল ঘুরে দেখানোর জন্য। আজকে আপনাদের জন্য আবারও একটি নিউ দীঘার উপরে ভালো কম রেটে একদম সস্তা, সুন্দর, মজবুত এবং সঙ্গে খুবই পরিষ্কার ক্লিনিং একটি রুম বা যে হোটেলটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখুন, যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং সঙ্গে দেওয়া নাম্বারটি থাকবে এবং নাম্বারে কল করুন এবং হোটেল বুক করুন। তো বন্ধুরা, চলুন আজকে আপনাদেরকে মিলিয়ে নিই পূর্বাশা 2 হোটেলের রিসেপশন এবং রিসেপশনটা ঘুরে দেখাবো। রিসেপশনে যিনি আছেন ওনার সঙ্গে আপনাদেরকে ছোট্ট একটি পরিচয় দিয়ে দিই। নমস্কার, আমার নাম সৌমেন গায়েন। নমস্কার, হোটেলের কর্মরত আছি। তো আমাদের এই হোটেল পূর্বাশা হোটেলে সকাল 6টা থেকে রাত 12টা, এক কথায় 24/7 সার্ভিস দেওয়া হয়। এবার আমাদের রুমগুলো আপনারা ঘুরে দেখতে পারেন, ভাইকে পাঠিয়ে দিচ্ছি সাথে। এবং আমাদের রুমের রেট ওকেশন ওয়াইজ আপ ডাউন হয়, ঠিক আছে। রুম অ্যাডভান্স বুকিংয়ের জন্য কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে আপনার। এই হোটেলে কিন্তু আছে আপনার লিফটের ব্যবস্থা, তার সঙ্গেও আছে সিঁড়ির ব্যবস্থা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি লাক্সারি ডিলাক্স রুম এবং এই যে লাক্সারি ডিলাক্স রুম এটা কিন্তু 4th ফ্লোরে আছে এবং রুম নাম্বার আপনার হচ্ছে 425 এবং এরই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এর সঙ্গে একটি থাকছে এলসিডি টিভি এবং সঙ্গে আছে এসি। তার সঙ্গে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই বাথরুমের ক্লিনিংয়ের অবস্থা খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। দেখতে পাচ্ছেন রুমের কন্ডিশনটা দেখুন। আর সঙ্গে দেখাবো ব্যালকনিটা ঘুরে দেখাবো, যে ব্যালকনি থেকে আপনারা ভিউ পাবেন নিউ দীঘা সমুদ্র সৈকতের একদম লুক। এটা হচ্ছে নিউ দীঘা সমুদ্র সৈকতের পাশ বরাবর হোটেল, এর নাম হচ্ছে পূর্বাশা। তো আপনারা হোটেলের কন্ট্যাক্ট নাম্বার এবং সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনাদেরকে আমরাও নিয়ে আসতে পারি এই হোটেলে এবং সঙ্গে থাকবে রুমের বুকিং প্রসেস। তো বন্ধুরা, আরেকটা দেখাচ্ছি, এটা আরেকটা রুম। তো বন্ধুরা, এটা আরেকটি রুম, এটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কি সুপার 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 কন্ডিশন এবং ক্লিনিং দেখুন খুব দারুণ, একদম সুন্দর, নিট অ্যান্ড পরিষ্কার। 4th ফ্লোরের উপরে সঙ্গে সি বিচের ভিউ এবং তার সঙ্গে দেখানোর চেষ্টা করব রুম নাম্বারটা দেখে রাখুন 426। যদি আপনারা এই রুমটি বুক করতে চান তাহলে নিচে দেওয়া থাকবে নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। এবং এই যে লাক্সারি রুম আপনারা দেখতে পাচ্ছেন, সঙ্গে বাথরুমটা দেখুন, বাথরুমের কন্ডিশনটা খুবই সুন্দর। এবং আপনারা আমাদের যে নাম্বারটা দেওয়া থাকবে আপনার 6টা থেকে রাত 12টা পর্যন্ত আপনারা কল করতে পারবেন এবং আপডেট পেতে পারবেন এবং সঙ্গে জানাবেন যে কোন হোটেলের রুম এবং তার সঙ্গে রুম নাম্বারটা। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ দীঘার সমুদ্র সৈকত, জুম করে দেখানোর চেষ্টা করব। ওইটা হচ্ছে নিউ দীঘার সমুদ্র সৈকত একদম। আর আমরা দাঁড়িয়েছি এখন 4th ফ্লোর এবং 4th ফ্লোর থেকে নিউ দীঘা খুবই সুন্দর এবং সকালের ভিউটা আপনি খুব সুন্দরভাবে দেখতে পাবেন, সঙ্গে সি বিচের দৃশ্য। সঙ্গে থাকছে রেস্টুরেন্টের সুব্যবস্থা এবং এই যে রেস্টুরেন্টটা দেখছেন একদম হোটেলের রুমের নিচে গ্রাউন্ড ফ্লোরে পাবেন এই হোটেলের একদম গ্রাউন্ড ফ্লোরে পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন নিউ দীঘা সমুদ্র সৈকতের পাশে একদম পূর্বাশা 2, এই লজটির নাম হচ্ছে পূর্বাশা ক্রু। চলুন আপনাদেরকে রিসেপশনে নিয়ে যাই, কে বসে আছেন ওনার সঙ্গে পরিচয় করিয়ে দিব। 1 2 3 স্টার্ট। হ্যাঁ, আমাদের হোটেলের লোকেশনটা হচ্ছে নিয়ারবাই রেলওয়ে স্টেশন থেকে সোজা ভরপেট
ভরপেটের থেকে দক্ষিণ দিকে যে গলিটা আছে ওই গলিটা থেকে এলেই সামনে রেখার অপোজিটেই আমাদের লোকেশন। ঠিক আছে, আরো পাশেই আমাদের এসবিএসটিসির বাস স্টপ আছে, এসবিএসটিসির বাস স্টপের ঠিক উল্টো সাইডটাই আমাদের লোকেশন। তো দাদার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, এবং দাদা এখানকার কর্মরত, রিসেপশনে বসেন, এবং এই পূর্বাশা হোটেলটা আপনাদেরকে ঘুরে দেখাবো আর কিছুক্ষণের মধ্যে দাদা নিয়ে যাবেন দেখানোর জন্য। এবং আপনাদের কেমন লাগলো দাদার সঙ্গে কথা বলে একটু কমেন্ট করে, ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন দাদাকে থ্যাংক ইউ বলার জন্য। এবং সঙ্গে আরও দেখাবো, এই হচ্ছে রিসেপশনের মানে এন্ট্রেলটা দেখতে পাচ্ছেন, গেস্ট কিন্তু বসে আছেন। আর সঙ্গে এই যে সঙ্গে এটা হচ্ছে আপনাদের রেস্টুরেন্ট, এবং রেস্টুরেন্টের এই যে সাইডটা দিয়ে বেরিয়ে যাচ্ছে উপরে হোটেল। তো বন্ধুরা, আপনাদের যতটুকু আমার সম্ভব আপনাদেরকে ইনফরমেশন দিতে পেরেছি, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। প্রতিনিয়ত আপডেট আমরা দিতে থাকি আমি সুনয়ন, J4 জানা চ্যানেলের মাধ্যমে। তো চলুন এবার